85তম একটা কোর বায়োপসি, যেটা হচ্ছে ব্রেস্টের মেস থেকে আমরা করব। আমরা কাজ শুরু করি। মুরব্বীর বয়স প্রায় 80 বছর। দেখেন আমরা যদি টিউমারটা মাপি, এবং এটা হচ্ছে অনেক বড়, প্রায় হচ্ছে 41 থেকে 52 সেন্টিমিটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট, নোয়াখালী। আপনারা বরাবরই জানেন যে আমি নোয়াখালীতে ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ডটা শুরু করেছি এবং অনেক ধরনের কেস, যেমন আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি, বায়োপসি এগুলো করে থাকি। এর ওই ধারাবাহিকতায় আমার 85তম একটা কোর বায়োপসি, যেটা হচ্ছে ব্রেস্টের মেস থেকে আমরা করব, এবং এটা দিয়েছে নোয়াখালী স্বনামধন্য মিথিলা কর্মকার, জেনারেল সার্জন। উনি হচ্ছে ইউএসজি গাইডেড দিয়েছেন। এবং রোগীর আমরা যখন কোনো ইন্টারভেনশন কাজ করব, যেহেতু ইনভেসিভ প্রসিজার, আমাদের অবশ্যই রোগীর সম্মতিপত্র লাগবে। এই যে আমরা সম্মতিপত্র নিয়েছি, রোগীর নাম দিয়েছি এবং রোগীর সিগনেচার, অভিভাবক সিগনেচার আছে। রোগী যদি সম্মতি না দেয় আমরা কখনো এটা শুরু করতে পারবো না, তাহলে আপনি বিপদে পড়বেন। আমরা কাজ শুরু করি। ম্যাচটা থেকে, ব্রেস্টের টিউমার থেকে আসলে বায়োপসিটা করবো। এটা দেখেন, এটা হচ্ছে বায়োপসি ম্যাচ লেফট ব্রেস্টের। মুরব্বীর বয়স প্রায় 80 বছর। দেখেন আমরা যদি টিউমারটা মাপি, এবং এটা হচ্ছে অনেক বড়, প্রায় হচ্ছে 41 থেকে 52 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে অনেকটা টলার দেন ওয়াইডার, যেটা হচ্ছে ডাক্ট সেল কার্সিনোমার সাথে যায়। তা আমরা হচ্ছে এটা বাকিটা কোর বায়োপসি পরীক্ষার মাধ্যমে স্যাম্পল নিয়ে পরীক্ষা করলে বুঝতে পারবো যে এটা কি মেলিগন্যান্ট মেস নাকি না বিনাইন। তো আমাদের সাথেই থাকবেন, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। কোর বায়োপসি নিডেলটা এটা হচ্ছে 14 সাইজ, এবং বার্ডেন নিডেল। অনেক ধরনের আছে, কিন্তু এটা হচ্ছে 14 সাইজ। আমরা আগে পেশেন্টকে লোকাল দিয়ে দিব। লোকাল, এর জন্য লোকাল অ্যানাস্থেসিয়া, কারণ লোকাল না দিলে আমরা পরপর 3টা শুট করব, তো পেশেন্ট হচ্ছে অনেক ব্যথা পাবে আর কি। এখন আমরা কি করব, এটাকে আগে ট্রিগার করব। ট্রিগার হচ্ছে চাপা যায় 2 সাইডে। এখানে একটা সুইচ আছে, এখানে আমরা 2টা পোস্ট আছে, কারণ এটার এই যে মাথাটা আছে, কাটা জায়গা খাঁজ, একটা চাপ দিব এটা ভিতরে ঢুকবো, আর একটা চাপ দিলে এটা হচ্ছে একদম পুরা ট্রিগার হয়েছে। এখন আমি চাইলে এটা দিয়ে চাপ দিতে পারলে শুট হবে, এটা দিয়ে। আমরা যদি এটা দিয়ে শুট করি, দেখেন এই যে শুট হবে। এটা শুরু করি, যেটা ফিট করেছি আমরা এখন শুট করব। হ্যাঁ, শুট করলাম। এটা প্রথমবার শুট করলাম, আর পরেরবার আবার নিব। এই হচ্ছে আমাদের প্রথমবার শুট। আমরা হচ্ছে এই যে করে যে যার কাছে স্যাম্পলটা নিয়ে নিব। দেখেন, হ্যাঁ, এখানে আমরা দেখেন আমরা দ্বিতীয় ফায়ার করতেছি। দ্বিতীয় ফায়ার, এবং অনেক ভালো একটা স্যাম্পল আসছে। এই যে দ্বিতীয় ফায়ার করব, সাথে থাকেন। এই যে ফায়ার কমপ্লিট আমাদের। এই যে আমাদের স্যাম্পল কালেক্ট করলাম। তার পরবর্তীতে হচ্ছে যে ফায়ারের পরবর্তীতে ইন্টারনাল কোনো ব্লিডিং হচ্ছে কিনা, এগুলো আমাদের এনশিওর করতে হবে। ব্লিডিং বন্ধ করাতে হবে, আবার ভিতরে কোনো ধরনের ড্যামেজ হলে কিনা এগুলা দেখতে হবে। পেশেন্ট যদি স্টেবল মনে হয়, তারপর আমরা পেশেন্টকে রিলিজ সাথেই থাকে। যে আন্ডারলাইং স্ট্রাকচার ক্ষেত্রে কতটুকু আসলে ভিতরে ঢুকতেছে, কারণ এটা আপনার যদি চেস্টের কোনো হয়, তাহলে লাংসে আঘাত খাওয়ার সম্ভাবনা থাকে। আশেপাশে কোনো ইম্পর্টেন্ট রক্তনালী থাকলে বা কোনো ধরনের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকলে ওগুলা ড্যামেজ হওয়ার চান্স থাকে। এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন করানো লাগবে। তেমন তার প্রথম দিন টাইম আমরা করেছি, তারপরে তার কোনো ডায়াবেটিস আছে কিনা ওগুলো আমাদের চেক করতে হবে। তার ব্লিডিং কোনো ডিসঅর্ডার আছে কিনা আগে থেকে, ওগুলা করতে হবে। রোগীকে ফাইনালি হচ্ছে অ্যাসিওর করতে হবে যে আপনার কোনো কিছু হবে না, আমরা ভালোভাবে পরীক্ষা করব। আমাদের পরীক্ষা প্রায় শেষ প্রান্তে। আপনারা তো দেখেছেন যে কিভাবে সাকসেসফুলি আমরা কমপ্লিট করলাম। এই নারীর হচ্ছে আমরা পরীক্ষাটা করেছি। ওনার এই ব্রেস্টে টিউমার ছিল, অনেকদিন ধরে ভুগতেছিল। আলহামদুলিল্লাহ, আশা রাখি আমরা যেভাবে বায়োপসি কালেক্ট করছি তার হচ্ছে সবচেয়ে ভালো একটা রিপোর্ট উনি পাবেন, কারণ বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, রোগীটার জন্য দোয়া করবেন। আল্লাহ। Dark side, holography. Thank you,